আসসালামু আলাইকুম। বিসিএনএন বাংলাদেশ কমিউনিটি নিউজ নেটওয়ার্ক লস অ্যাঞ্জেলেস থেকে আমি কাজী মশরুর হুদা। আজকে আমাদের এই বিসিএনএন এর ইন্টারভিউতে আমাদের এখানে উপস্থিত রয়েছেন বাফলার জেনারেল সেক্রেটারি শাহ আলম। আমি তাকে আহ্বান জানাবো, আসেন। আপনাদের ভালো আছেন? জি, আমি ভালো আছি। আপনি ভালো আছেন? হ্যাঁ। আচ্ছা, আপনাকে আমি সরাসরি একটা প্রশ্ন করি যে বাফলার যে সেকেন্ড কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট 2010 আনা হয়েছে, এই প্রথম কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্টের পরে এটার প্রয়োজনীয়তা এই মুহূর্তে কি দরকার ছিল, এবং এটা আসলে স্বরূপটা কি, এটা অনেকে জানে না, এটা আপনি একটু এক্সপ্লেন করবেন? বাফলার এটা জন্ম থেকে এ পর্যন্ত কাজ করে আসছে, এটা কখনো কাজ বন্ধ রাখেনি। এটা কাজ করার স্বার্থে এবং সমস্ত অর্গানাইজেশন নিয়ে একসাথে কাজ করার স্বার্থে বাফলাকে বিভিন্ন সময় বিভিন্ন প্রশ্নের সম্মুখীন হতে হয়েছে, বিভিন্ন সময় বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয়েছে, এবং কনস্টিটিউশনের অ্যামেন্ডমেন্ট বা সংশোধনী তারই অবধারিত পরিণতি। কি কি পয়েন্টের উপরে এটা এই সেকেন্ড অ্যামেন্ডমেন্ট আসছে? সেকেন্ড অ্যামেন্ডমেন্ট এর মধ্যে অনেকগুলি প্রস্তাবনা রয়েছে। বাফলার বিভিন্ন এক্সিকিউটিভ কমিটির সদস্যবৃন্দ এবং অন্যান্য কমিটির সদস্যবৃন্দ ইনক্লুডিং ক্যাবিনেট, তারা এখানে বিভিন্ন পরামর্শ দিয়েছেন, প্রস্তাবনা দিয়েছেন। তো সেগুলি আমি এক কথায় বলতে পারবো না বা ক্যাটেগরাইজ করতে পারবো না, আমাকে সেগুলি ভাগে ভাগে বলতে হবে। যেমন আপনার একটা পয়েন্ট আছে যে সংগঠন যারা সদস্য থাকবেন তাদের একটা ক্রাইটেরিয়া থাকতে হবে, তাদের একটা রূপরেখা থাকতে হবে, কতজন সদস্য থাকতে পারে, এইসব ব্যাপারগুলো এর বিরুদ্ধে কি পড়ে? জি, আপনি ঠিকই বলেছেন। সংগঠন বাফলা হচ্ছে একটি ফেডারেশন এবং এই ফেডারেশনটি বিভিন্ন সংগঠনের সমন্বয়। কাজেই অনিবার্যভাবেই বাফলাকে প্রথমে দেখতে হবে বাফলার সদস্য সংগঠন তাদের জন্য বাফলাতে যোগ্য অবস্থানে আছে কিনা, তাদের জন্য বাফলাতে কাজ করার জন্য এবং বাফলাতে অংশগ্রহণ করার জন্য পরিপূর্ণ এনভায়রনমেন্ট আছে কিনা, পরিপূর্ণ পরিবেশ আছে কিনা। তো অবশ্যই এটি খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন আপনি করেছেন। আচ্ছা, এছাড়াও আরো অনেক কিছু কিছু আছে, নাম পরিবর্তন বা অনেক কিছু থাকতে পারে, যে এতদিনের একটা, তাহলে বলতে চাচ্ছেন যে এই প্রথম অ্যামেন্ডমেন্টের পরে এই 4টা বছর বাফলা কাজ করার পরে যে সমস্ত ঘাত প্রতিঘাত সম্মুখীন হয়েছে, তার পরিপ্রেক্ষিতে সেকেন্ড অ্যামেন্ডমেন্ট কি এসছে? হ্যাঁ, জি, আপনি যথার্থ বলেছেন। দ্বিতীয় সংশোধনী আসার জন্য অন্যতম বড় কারণ হচ্ছে বাফলা বিভিন্ন সংগঠন তাদের বাফলাতে কাজ করার জন্য যে সমস্ত অসুবিধা এবং বাফলা ক্যাবিনেটকে যে সমস্ত অসুবিধা পড়তে হয়েছে সেগুলিকে অ্যাড্রেস করে একটি কার্যকর পদক্ষেপ নেওয়া। যেমন আমি প্রথমেই বলতে চাচ্ছি যে বাফলার যদিও বাংলাদেশ ডে প্যারেড বাফলার একমাত্র কার্যক্রম নয়, এটি হচ্ছে বাফলার সবচেয়ে বড় লক্ষণীয় একটি কার্যক্রম। বাংলাদেশ ডে প্যারেড যেটা প্রতি বছর হয়ে থাকে, গত 4 বছর হয়ে এসছে। এই প্যারেডের যখন মানুষজন অংশ নেন, বিভিন্ন সংগঠন থেকে তারা আসে, সংগঠনের সদস্য, তা আমরা লক্ষ্য করেছি গত 4 বছরে বাফলার এই প্যারেডে পার্টিসিপেশন তেমন একটি ভালো হয়নি, এবং এটিকে এই কনস্টিটিউশনে লক্ষ্য করে বিভিন্ন রকম প্রস্তাব এসেছে এবং সেই প্রস্তাবগুলি সংযুক্ত করা হয়েছে, আলোচনা করা হয়েছে, এবং আমরা এগিয়ে যাচ্ছি। আপনার এই সেকেন্ড অ্যামেন্ডমেন্টের তো একটা কমিটি হয়েছে, সেই কমিটিতে কতজন আছেন? এই কমিটিতে এই সময় পর্যন্ত 13 জন রয়েছেন, এবং এই 13 জনই নির্ধারণ করবেন এই অ্যামেন্ডমেন্টটা কিভাবে সংশোধনী হবে। জি, আপনি ঠিকই বলেছেন। এই 13 জনই সিদ্ধান্ত নেবেন কোন প্রস্তাবনাগুলি বাফলার জন্য, বাফলা পূর্ববর্তী বা বর্তমান সংবিধান এবং সংবিধানের প্রথম সংশোধনী সাপেক্ষে যথার্থ, তারাই এর বিবেচনা করবেন বা করছেন, এবং সেভাবে এটি এগিয়ে যাচ্ছে। এবং এটা আপনার ফাইনালি তো আপনার জেনারেল অ্যাসেম্বলিতে সবার সম্মতিক্রমে পাস হতে হবে। জি, আপনি এটা কনস্টিটিউশন দ্যাট ইজ তাতে স্পষ্ট উল্লেখ করা রয়েছে যে বাফলার যে কোনো সংশোধনী অবশ্যই হতে হবে বাফলার সাধারণ সম্মেলনে, দ্যাট ইজ জেনারেল অ্যাসেম্বলিতে হতে হবে। আমি একটু এখানে নামগুলো বলছি যে অ্যামেন্ডমেন্টে যারা রয়েছেন এইগুলো নাম তো, যে ডক্টর হাশেম, এ কে এম তোহা, ডক্টর শাহ আলম, ডক্টর মাহবুব খান,
মুনিরা তৈয়ব, ডক্টর রেজা করিম, সালেকা কিবরিয়া, জসিম আশরাফ আহমেদ, খন্দকার আলম, আনিস রহমান নেই, মুশফিক নেই, এর মধ্যে আর কেউ নেই। এই কয়জনই, মুজিব সিদ্দিকী মুজিব সিদ্দিকী, কর্নেল ওমর হুদা রয়েছেন, তারপরে মেজর সাইদ কুতুবি এবং এবং মেজর এনামুল হামিদ। ডক্টর সাহেব আছেন নাকি? ডক্টর হাশিম আছেন এবং ডক্টর মাহবুব খানও রয়েছেন। আচ্ছা, এনারা হচ্ছেন যে অ্যামেন্ডমেন্টের কনস্টিটিউশন আর কি আপনার সেকেন্ড অ্যামেন্ডমেন্টের জন্য কাজ করছেন। এখন যেটা হলো কি যে এইটা বললেন যে এটার সংশোধনী হলে একটা উপকারিতা আছে, এই উপকারিতা বাফলা এবং বাফলার সংগঠনের জন্য বা বাফলার স্ট্রাকচারের জন্য, কোনো অপকারিতা আছে? আমি তো কোনো অপকারিতা দেখতে পাচ্ছি না। কেউ কেউ বলে থাকেন বা আমাকে শুনতে হয়েছে বিভিন্ন সময় যে এই সংশোধনী বাফলার সংগঠনগুলিকে বাফলাতে অংশ নেওয়ার পথে অন্তরায় তৈরি করবে। তো আমি এটাকে সম্পূর্ণ ভিন্ন দৃষ্টিকোণে দেখি। কেন? কারণ বাফলা একটি সংগঠনের ফেডারেশন। প্রথম যে সমস্যাটা আমরা পড়ে যাচ্ছি সেটা হচ্ছে সংগঠনের ডেফিনিশন। একটি সংগঠনের সংজ্ঞা দিতে হলে আমাদের দেখতে হবে সংগঠন অর্থ কি একটি ব্যক্তি বা দুটি ব্যক্তি নাকি পাঁচটি, নাকি একটা সার্টেন নিয়ম। তো সেই নিয়মটি কনস্টিটিউশনে যদিও যথার্থভাবে উল্লেখ করা রয়েছে, কিন্তু সেখানে যথেষ্ট ভালোভাবে ব্যাখ্যা দেওয়া হয়নি। তো আমাদের যে লক্ষ্য হচ্ছে সেটা হলো বাফলাতে সংগঠনগুলি যারা অংশ নিচ্ছেন তারা যেন যথার্থ সংগঠন হন এবং তারা শক্তিশালী হলে বাফলা শক্তিশালী হবে। তাহলে যে বলতে চাচ্ছেন যে এক একটা সংগঠন অনেকে আছে, দুজন তিনজন নামে অনেক সংগঠন। আপনার 65 সংগঠন যখন প্রথম দিকে করা হয়েছিল, এত সংগঠনের নাম হলো কিভাবে? কারণ হচ্ছে যে একজন নিজের নামেই একটা সংগঠন আছে, তার দু তিনজন নাম দিয়ে করেছেন, এরকমও আছে। আবার যখন এখন দেখা যাচ্ছে কি যে যখন বাফলা একটা স্ট্রাকচারে দাঁড়াচ্ছে তখন একটা নিয়মতান্ত্রিকতার মধ্যে আনার চেষ্টা করছে, যে যাতে একটা সুষ্ঠু পরিবেশ বা সুষ্ঠু সংগঠন হিসেবেও তৈরি হয়, এরকম একটা ব্যাপার হতে পারে কি? জি, আপনি সুন্দর প্রশ্ন করেছেন। তো প্রথমে বলে রাখছি যে 65টি সংগঠনের যে তালিকা আমরা প্রথমে জানতাম, তার মধ্যে কোন কোন সংগঠন যথার্থ সংগঠন এবং কোন কোন সংগঠন যথার্থ নয়, এটা আমি নিশ্চিত বলতে পারবো না যে পর্যন্ত না সেই সংগঠন বাফলাতে আবেদন করেন বাফলার সদস্য পদের জন্য এবং সেই আবেদনপত্র আমরা ভেরিফাই করে দেখি। তো আপনার প্রশ্নের উত্তর আমাকে বলতেই হচ্ছে যে অবশ্যই সেই সংগঠনগুলির কার্যক্রম এবং সবকিছু বিবেচনার সাপেক্ষে শক্তিশালী সংগঠন নিয়েই বা যথাযথ সংগঠন নিয়ে বাফলা আগামীতে চলতে চাচ্ছে আরো গতিশীল ভাবে। আপনি বাফলার একজন জেনারেল সেক্রেটারি হিসাবে এই যে বাফলার সেকেন্ড কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট হচ্ছে এবং এ নিয়ে অনেক কথা উঠছে, এ সম্পর্কে আপনার নিজস্ব বক্তব্যটাকে একটু কমিউনিটিকে বলুন। সম্মানিত বাংলাদেশ কমিউনিটির নেতৃবৃন্দ এবং সমস্ত সদস্যবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি বাফলার সাথে গত 4 বছর যাবৎ একটি সদস্য সংগঠনের এক্সিকিউটিভ হিসাবে ওতপ্রোতভাবে জড়িত। তো আমার সৌভাগ্য হয়েছে বিগত দুটি ক্যাবিনেট এবং তার পূর্বে বাফলা ইলেকশন হওয়ার আগে আনঅফিসিয়াল বা অফিসিয়াল ক্যাবিনেট যেগুলি ছিল তাদের প্রত্যেকের সাথে কাজ করতে এবং খুবই নিকট থেকে তাদের বাফলাকে ভিতর থেকে দেখা এবং তাদের সাথে কাজ করার সৌভাগ্য আমার হয়েছে। তো তখনই বিভিন্ন সময় লক্ষ্য করেছি যে যে সমস্ত সমস্যা বাফলা পড়েছে সেই সমস্যাগুলি কোনো কোনো কিছু অ্যাড্রেস করা হয়েছে এবং কোনো কোনোটি অ্যাড্রেস করা হয়নি। আমি খুবই আনন্দিত যে এই সংবিধানের 2য় সংশোধনীতে সেগুলিকে চিহ্নিত করা হয়েছে এবং তার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে। ধন্যবাদ আপনাকে।